সবাই এসে গেছে বাড়িতে, আমার জামা পরে সুন্দর লাগছে। একজন একটা গিফট আছে, এদিকে উঠে আসতে হবে। সায়ক বস্ত্রালয় থেকে আমার কি গিফট এলো এই একটু ধরতে হবে, সুন্দর গিফট। বাবা রে, এখানে একটু আলো কম হয়ে গেছে। হ্যাঁ তোর সাথে কথা বলছি। ওকে ওকে। তার জন্য হচ্ছে এই হীরের কানের দুলটাকে আমি খুলে ফেলবো। আবার কেন? চোখ বন্ধ করে হাতটা পাততে হবে। না না না, গিফটটা তো আমি পড়াবো। হিরে খুলে কি সব আবার একটা নতুন হিরে রিপ্লেস হচ্ছে মনে কানে। হিরে খুলে আমি জানি কি আছে, আমি জানি কি আছে। পড়েও গেল। আমার মনে হচ্ছে আমি জানি, তাই না সায়ক? আমি জানি না। তুই জানিস না, ভুল জানিস। কি আচ্ছা করছিস? ওইটার গুজিটা দে তো। এটা গুজিটা পড়ে গেল, খুলতে পারছি না এখন। গুজি হারিয়ে দিলি? কিন্তু ওটা যেটা নিচ্ছে। ও বাবা, না রে, গুজি সোনার হয় না। কানে অলরেডি একটা পড়ে আছে, ওটারই আরেকটা সেট নাকি? কি এই যে কি একটা পিজা নাকি পড়ে এটা আছে? ধর, এটা আংটিটা ধর, মানে এবারে চোখটা বন্ধ কর। এ মা, এটা তো সাদা সাদা। হচ্ছে না? এটা তো লুজ লুল করছে। যাই হোক, এটা খুলে এক্ষুনি এটা পড়ে যাচ্ছে। এটা কি? চিজ ওই যে বললাম ওর কানে একটা আছে, ওইটা। মিষ্টি পরিয়ে দিয়েছে। চিজ পরিয়ে দিয়েছি। এটা পরে- দাও সোনাটা, দাও। এটা দেখো এবারে তুমি দাও, সোনাটা দাও। খাওয়া যায় নাকি ওটা? চিজ দিয়েছি আমি। এই নে, চিজ নাকি? চিজ দেওয়া একটা কানের। তো যাই হোক, আস্তে আস্তে। ওর কিন্তু গিফট কিন্তু অন দা ওয়ে। কবে আসবে রে তোর গিফট? আসবে, যখন আসবে আনবক্সিং করে আমাকে দেখিয়ে দেখি দেবে। দেখি, এটা দেখাতে হবে তো। চিজটা তো দিলাম আমি। এই তো হ্যাঁ, ফুটো ফুটো পুরো চিজের মতো দেখতে। তারপর এই এত দেরি করে এসছো কেন তুমি? একদমই না, সেটা করে এসেছে আবার। সাজবো না, এখন ছেঁড়া শাড়ি পরে আসলে ভালো না, ভালো লাগছে, সুন্দর সুন্দর সেজে এসছো। এদিকে সব খাবার দাবার সব এসে গেছে বাড়িতে। সে কি কি এসেছে তোমাদেরকে দেখাবো, বাট কারা কারা এসছে তাদেরকে দেখাবো। এই যা চা বানাচ্ছ তো, আরো দুটো বানিয়ে। বাবা রে, অরণ্যা দেখছি রেডি, একদম গৃহকর্তীর কাজ নিয়ে নিয়েছিস রে তুই। আমাকে দেখতেই হচ্ছে না, খাবার দাবার চলে এসে এদিকে স্টোর হয়ে গেল। হ্যাঁ, এদিকে আমাদের বউ কুটনি বৌদি এসে গেছে। কিন্তু সাজেস্ট করেছে। হ্যাঁ, ও তুমি আমার স্পেশাল খাওয়া দাওয়ার স্পেশাল তোমার। মানে আমি আগে যেখান থেকে অর্ডার করেছিলাম অনেকবার, হ্যাঁ, তারাই। তারাই ও ওকে, আমরা খেয়ে দেখবো তাহলে আজকে আমাদের বাড়িতে কি হবে। ও আচ্ছা, অলকা এসে গেছে একটা গিফট নিয়ে। এই গিফটটা মানে আমি তো ব্লগে দেখে নিয়েছি কি আছে, তাই তো। কিন্তু প্যাকেটটা কি কেন আরাধিতারটা ওকে নেয়নি, বেরোত দিয়ে দিয়েছে? প্যাকেটটাও এক। ও আমি প্যাকেটটা, মসজিদদা এসে গেছে, একমাত্র এসেইছে, কাকু এখানে বসে রয়েছে। মালদা থেকে দুটো সারপ্রাইজ মাল এসেছে, অদ্ভুত ভাবে এদের আসার কথা ছিল না। দুটো সারপ্রাইজ মাল এইদিকে দাদা এসেছে 24 ঘন্টার নিউজ ছেড়ে, পরে ঠরে চলে এসেছে সকাল থেকে। সচরাচর দেখা যায় না ওনাকে। হাতে হাতে কোল্ড ড্রিঙ্কস চলে যাচ্ছে। এখনো 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 মনে হয় কয়েকজনের আসা বাকি আছে, অনেকেই এসে গেছে, বাড়ি গম গম করছে। এই গিফট গুলো কোথায় রাখবো সেটাই হচ্ছে বিষয়, বাট মজা লাগছে। গিফট গুলো যখন খুলবো আমার একটা হালকা এনগেজমেন্ট ফিল আসছে। বল দাও কি গিফট, আমার গিফট বাবা রে, থ্যাংক ইউ। এটা সত্যি মিনতির গিফট? রান্না করে সাইড করে রাখা ছিল যে। হ্যাঁ, তোমাকে না জানানোর জন্য খোলো। আমি বলে গেছি। না, গিফট এখন খুলছি না, সব একসাথে খুলছি। ঠিক আছে, মিনাতে এক গিফট দিয়েছে। কত দিয়েছো আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। অবগুলো আমার গরমও হচ্ছে। বাবা রে, এলাহি ব্যাপার। দিচ্ছে কি কি এসছে আজকে খাবার? ফিশটা। কিছু খুলে আরে স্যালাড গুলো তো দিতে হবে ওদেরকে। আরে দেবো রে। এই যে নে বাবা, সবার ও স্টার্টার ফাটারে তোয়াক্কা না করে আগেই খেতে বসে গেছে। সকাল থেকে নাকি না খেয়েছিল, বাইরে গিয়ে খা, রান্না করে খাচ্ছিস কেন? কে লোকজন? বাবু সবাই চেনে, তুই কিরকম বাবু? যা, ফিশ ফ্রাই হ্যাঁ আমরা খেয়ে নিই। বিনতিকে দিয়ে দে একটা। দিয়ে দিই। আমি এখন খাওয়াবো না। এখন তখন কি, পরে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খেয়ে নাও চটপট সব। আমাকে বাপু স্যালাডটা দিয়েছে, এটা মানে কিছু একটা দিয়েছে সাথে। কাসুন দিলি না কেন ওকে? কথা বলছি, দেবো আমি দিয়ে দিচ্ছি সবাইকে।